ইমান আনতে হলে জানতে হবে, তা বুঝতে হবে, তারপরে ইমান আনতে হবে। অযথা আপনি না জেনে না বুঝে ইমান আনবেন আর নিজেকে ইমানদার দাবি করবেন, এমন তো দাবি করলে হবে না। ইমান আপনি আনবেন, তো ইমান আনতে গেলে আপনাকে জানতে হবে, তারপরে মানতে হবে। এরপরে আপনি ইমানদার হতে হবে। ইমান আনলাম, তার প্রতি, আল্লাহর প্রতি 7টা বিষয় প্রতি ইমান আনলাম জেনে বুঝে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি যে ইমান আনলে, এবার একটু পরীক্ষা হয়ে যাক। আল্লাহ পরীক্ষা নেবেন কি নেবেন না? কথা বলেন। ইমানের দাবিতে সত্যবাদী তারাই যারা আল্লাহর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় তারা। আপনি আমি ইমান এনেছি এই বলে ঘরে কোনায় বসে আছি, আর কিছুই মানতেছি না, বাপদাদার দেওয়া সম্পদ ইসলাম পেয়েছি, এটাতেই আমি মুসলমান, এটাতেই আমি ইমানদার, এমন তো ইমানদার আল্লাহ চার দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে রব্বি কারীম রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার আপনার কাজ হলো আমলে সালেহ করা। আর আমলে সালেহ মানে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়া নয়, রমজানের রোজা নয়, ঠিক না বেটি? আমলে সালেহ তো তাকেই বলা হয়। এই আমলে সালেহ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আদেশ আছে সে আদেশগুলোকে মেনে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আদেশ করেছেন সে আদেশটাকে গ্রহণ করা, এবং যাকে নিষেধ করেছেন কোরআন ও হাদিস। কথাটা বুঝতে হবে, কোরআন ও হাদিস থেকে যে বিষয়াদিগুলোকে আল্লাহ বা আল্লাহর রাসূল নিষেধ করেছেন সেটাকে মেনে নেওয়ার নাম হলো আমলে সালেহ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমলে সালেহ বলতে কি শুধু নামাজ? কথা বলে। এই আমলে সালেহ যদি কোনো ব্যক্তি মনে করেন শুধু নামাজ পড়া মনে হয় আমলে সালেহ, রমজান আসবে রমজানের রোজাগুলো রাখবো এটা মনে হয় আমলে সালেহ, আমার আল্লাহ টাকা দিয়েছেন শুধু হজ করবো এটা মনে হয় আমলে সালেহ, যাকাত প্রদান করবো এটা মনে হয় আমলে সালেহ। না বন্ধু না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও আল্লাহর রাসূলের হাদিস থেকে যা কিছু হালাল, যা কিছু আদেশ প্রাপ্ত, এই আদেশটাকে মেনে নেওয়ার নাম হলো আমলে সালেহ, এবং নিষেধটা থেকে দূরে থাকার নাম হলো আমলে সালেহ। বলি সুবহানাল্লাহ। এটার নাম আমলে সালেহ। যে তাই না হবে অনেক মুসলমান, অনেক নামাজি, অনেক হাজী সাহেব আপনার আমার সমাজে মনে হয় নাই, কিন্তু দূরের সমাজগুলো আছে, এমন আছে নামাজ পড়ে, নামাজ পড়ে যায়, ফজরের নামাজ শেষে যায়, এমন আইল কাটে অপরের আইলের গোটালটা শেষ নাই, মনে হয় এমন নামাজই নাই। আছে আপনাদের এলাকায় আছে? আবার আমরা দেখি নামাজ পড়েন, সুদের সমস্ত কারবারি গুলো তার মধ্যে পাওয়া যায়, সে সুদ নিজেও খায়, এটি কিন্তু নামাজি। দেখবেন আল্লাহ টাকা দিছে, আবার হজ করে এসেছে হাজী সাহেব, কিন্তু সুদের সমস্ত লেনদেনের প্রমাণ তার মধ্যে পাওয়া যায়। এমন তো হাজী বলেন তো সমাজে আছে না নাই? এটা আমলে সালেহ? আমলে সালেহ সেটা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যাকে নিষেধ করেছেন সেটা মেনে নেওয়ার নাম হলো আমলে সালেহ। কোরআন ও হাদিস থেকে যা কিছু নিষেধ, সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম হলো আমলে সালেহ। তাহলে প্রথম নাম্বার শর্ত কি? ক্ষতিগ্রস্ত তারা নয়, কারা? 1 নম্বরে যারা ঈমান এনেছে জেনে বুঝে আল্লাহর প্রতি। এরপরে পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন কি দিয়ে? ভালো কাজের বিনিময়ে, ঠিক না ঠিক? যে আমার বান্দা তুমি যে আমি আল্লাহকে বিশ্বাস করলে, ঈমান নিয়ে আসলে, আমি আল্লাহ তোমাকে একটু পরীক্ষা করতে চাই, দেখি তুমি আমি আল্লাহর আদেশ নিষেধগুলো কেমন মানো। এটার নাম হলো আমলে সালেহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আপনি আদেশ নিষেধগুলো মেনে নিলেন, নেওয়ার পরে আপনার আমলে সালেহ পরিপূর্ণ হলো,
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি তো সমস্ত কিছু ঈমান আনার পরে কোরআন ও হাদিসকে মেনে নিয়েছো, তাগুতকে তোমার কাছ থেকে দূরে সরায় দিয়েছো, এবার একটু পরীক্ষা যে তোমাকে দিতে হয় সেটা হলো হকের উপর অটল থাকতে হবে। এবার সমস্যা, এই দুইটায় তেমন কোনো সমস্যা ছিল না, সে সময় ছিল না। আপনি ঈমান এনেছেন ভালো কথা, আপনি নামাজ পড়বেন ভালো কথা, কেউ আপনাকে বাধা দেবে না। বাধা প্রাপ্ত আপনি তখনই হবেন যখন সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে মানুষকে কথা বলে না, অসৎ কাজ থেকে মানুষকে, অর্থাৎ হকের দাওয়াত যখন আপনি একে অপরকে দেওয়া শুরু করবেন, এবার সমাজের এক শ্রেণীর লোকের কাছে কিন্তু আপনি কালারিং হয়ে যাবেন, সেও কিন্তু মুসলমান। দেখবেন আপনার আবার চারপাশে যারা রয়েছেন এই ব্যক্তিগুলোর কাছে যখন আপনি হকের দাওয়াত দেবেন, হকের দাওয়াত কি যদি বলেন ভাই সুদ কোরআনে হারাম, সুদ খাওয়া যাবে না, এবার এই সুদ সম্পর্কে যদি তাকে বুঝাইতে চান, সে বলবে বড় মৌলবি হয়েছে, একে দেখার কথা আছে। ঠিক না ভাই? এবার হকের দাওয়াত, কারণ এই হকের দাওয়াত আল্লাহ রাসূল এবং সাহাবা আজমাইন যখন এই দিতে গিয়েছেন তাদেরকে ঈমানের পরীক্ষা সেভাবে দেওয়া লাগছে। সাহাবা আজমাইন ঈমান এনেছেন, গোপনে গোপনে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, ইসলামের সমস্ত কাজগুলো গোপনে করেছেন। কাফের মুশরিকরা তাদের কোনো ক্ষতি করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন যখন এই দাওয়াতটাকে প্রকাশ করে দিয়েছেন, আবু জেহেল ওরা ঠিক থাকে নাই। ঠিক আছে? এই আবু জেহেলের প্রেতাত্মা এখনো রয়েছে। এই আবু জেহেলের প্রেতাত্মারা দেখবেন হকের দাওয়াত যখনই দিতে যাবে তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। থাকবে কি থাকবে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয়। আমরা দেখেছি আমাদের মুরব্বীদেরকে প্রায় 17টা বছর তারা কি না অত্যাচার করেছিল, যে অত্যাচার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা করেছিলেন, যে অত্যাচারগুলো নমরুদ, ফিরাউন করেছিলেন, ঠিক একই কায়দায় একই রকম অত্যাচার করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম তাদেরকে নাস্তানাবুদ করেছিলেন বেইজ্জতির সঙ্গে, ঠিক তদ্রূপ আমরাও দেখলাম কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাআলাও তাদেরকে নাস্তানাবুদ করেছেন। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য হকের দাওয়াত সাহাবা আজমাইনরা দিতে গেলেন, যখন হকের প্রকাশ করলেন, ইসলামের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, কাফেররা তাদেরকে আটকায় দিল। আবু জেহেল আটকায় দিল, সংবাদ চলে গেল, আবু জেহেল আমাদের বাচ্চাদের ধর্ম তো মুহাম্মদ শেষ করে দিল। তার দিনের দাওয়াতগুলো মক্কার অলিতে গলিতে প্রবেশ করা শুরু করেছেন, মক্কার অলিতে গলিতে দেওয়া শুরু করেছেন। ও আবু জেহেল, এই মুহূর্তে যদি আমরা পদক্ষেপ না নেই তাহলে এক পর্যায়ে দেখা যাবে আমাদের বাপ দাদার এই সুন্দর ধর্মগুলো আমরা পালন করতে পারবো না। পৃথিবীর সমস্ত মানুষগুলো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেবে। আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেল। কিভাবে এই মানুষগুলোকে হক থেকে ফিরানো যায়, তাদেরকে কিভাবে হকের দাওয়াত দেওয়া বন্ধ করা যায়। যেরকম বিগত দিনেও হকের দাওয়াত থেকে মানুষদেরকে বঞ্চিত রেখেছিল, ঠিক তদ্রুপ আবু জেহেলও কিন্তু বেশি ছিল না, একই কায়দা করেছিল কিভাবে মানুষদেরকে হকের দাওয়াত যেন না দিতে পারে, এই জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। করার পরে তিনি আল্লাহ তাআলার নাম তেনার জপতে মজা লাগতো, ভালো লাগতো। আহাদ আহাদ শব্দ বলতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। এই আহাদ বলার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে কান দিয়ে বের করা হলো, পেরেক ঢুকে দেওয়া হলো। এবার যতটুকু নিঃশ্বাস নিতে পারতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অতটুকু নিঃশ্বাস নিয়ে আহাদ আহাদ শব্দ তিনি বলতেছেন।
মক্কার এরকম মরুভূমির বালুর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা হেঁচড়া করা হয়েছে। এরপরও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 দিন থেকে বিচলিত হয়নি, এক কিঞ্চিত পরিমাণও তিনি সরে আসে নাই। আবু জেহেলের চামচারা যখন চিন্তা করলো, হায় হায়, বিলালকে এত আঘাত করলাম, এত কষ্ট দিলাম, তারপরেও তিনি আহাদ নাম ছাড়তেছেন না। এবার বিলালকে আরো কষ্ট দেওয়ার জন্য তিনার বুকের উপর একটা পাথর তুলে দেওয়া হলো। তারপরেও দেখা গেল বিলাল আহাদ আহাদ শব্দ বলতেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি কি এমন অপরাধ করেছি, আমাকে তোমরা কেন এরকম করে কষ্ট দিতেছেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আহাদ আহাদ নামটা ছেড়ে দাও, ইসলামের দাওয়াত দাও ছেড়ে দাও। যদি ইসলাম থেকে ফিরে আসতে পারো বিলাল, তোমাকে আমরা কোনো কষ্ট দেব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয়, এর চাইতেও যদি তোমরা আমাকে আরো অনেক বেশি ঘুরে কষ্ট দাও, আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু ঈমান থেকে আমি এক ইঞ্চি সরে আসবো না। বলি সুবহানাল্লাহ। বিলালের ঈমান এমন ছিল। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো। আবু জেহেলের কাছে সংবাদ গেল, খাব্বাব নাকি ইসলামের দাওয়াত দেয় মক্কার অলিতে গলিতে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মকারের কর্মচারী ছিল, অর্থাৎ কামারের কর্মচারী ছিল। খাব্বাবকে ধরা হলো, ধরে জ্বলন্ত আংরার মধ্যে খাব্বাবকে শুয়ে দেওয়া হলো। খাব্বাবকে বলা হলো, খাব্বাব, কি দরকার তোমার এই ইসলামের মধ্যে থাকা? আমাদের বাপদাদার ধর্মগুলোকে ত্যাগ করে মুহাম্মদের ধর্ম নিয়ে আসার কি দরকার? খাব্বাবকে কষ্ট দেওয়া হলো। কিভাবে এসেছেন? খাব্বাবের শরীরের মধ্যে, পিঠের মধ্যে আংটাগুলো ঢুকে ঢুকে যাইতো, গোশতগুলো এরকম খসে খসে যাইতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো কষ্ট যখন দ্বিগুণ আকারে দেওয়া শুরু করলো, খাব্বাবকে বলল, খাব্বাব, ঈমান থেকে ফিরে আসো। খাব্বাব বলেন, তোমরা যা খুশি কষ্ট দেওয়ার দিতে পারো, আমি আর আমার আল্লাহ আমাকে যেন জান্নাতের বাগিচার মধ্যে শুয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। খাব্বাব, আবু জেহেলের কাছে সংবাদ আসলো, নেতা ইসলামের দাওয়াত তো দিচ্ছে, কোনো লাভ হয় না। ইসলামের দাওয়াত দিচ্ছে, কোনো লাভ হচ্ছে না। আবু জেহেল বললে, এভাবে হবে না, প্রকাশ্যে কিছু এই মুসলমান যারা হচ্ছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হাতে হাত রেখে যারা কালিমা পড়তেছেন, এদেরকে প্রকাশ্য কিছু এরকম দেখাইতে হবে, শাস্তি দেখাইতে হবে। আম্মার ইবনে ইয়াসারকে বলা হলো, আম্মার ইবনে ইয়াসারকে বলা হলো, আম্মার ইবনে ইয়াসার, তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হাতে হাত রেখেছো এবং কালিমা পড়ে মুসলমান হয়েছো, এই ইসলামের দাওয়াত নাকি তুমি মদিনার অলিতে গলিতে দিচ্ছ নাকি? ও আম্মার ইবনে ইয়াসার, তোমার দুইটা কান দুইটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো এবং আম্মার ইবনে ইয়াসারকে বলা হলো, আম্মার ইবনে ইয়াসার, বলো যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, আর যদি ঈমান না ছেড়ে দাও তাহলে দুইটা উট দুই দিকে তাড়া করব, মাঝখান থেকে তুমি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে যাবে। আম্মার ইবনে ইয়াসার বললেন, কোনো চিন্তার কোনো কারণ নাই। ও আবু জেহেলের চামচারা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলার জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে পাইতেছি, তোমাদের যা ইচ্ছা তাই করো। আবু জেহেলের সঙ্গে সঙ্গে দুইটা উটকে দুই দিকে তাড়া করলেন, মাঝখান থেকে আম্মার ইবনে ইয়াসার দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। বলি সুবহানাল্লাহ। এরা ঈমান থেকে বিচলিত হয়নি, কখন হয় নাই। হকের দাওয়াত দিতে গিয়ে যাওয়ার পরে তাদের কাছে এরকম কি এসেছেন, নির্যাতন গুলো নেমে এসেছেন। আবু জেহেলের কাছে সংবাদ গেল, আবু জেহেল, কোনো কাজ হলো না, গোপনে প্রকাশ্যে যেভাবে মারতেছি কিন্তু কোনো কাজ হয় নাই। বর্তমান সময়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
বিজয় আকবর আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিধবা মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, রামবাবু জানপাল সরকারপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আমার ইবনে ইয়াসার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, ইসলাম থেকে সরে এসেছিলেন। আবু জাহেলের কাছে সংবাদ দেবে নেতা, গোপনে প্রকাশ্যে যেভাবেই আমরা নির্যাতন করি না কেন, মানুষ তো দলে দলে ইসলামের দিকে যাচ্ছে। আমাদের সরকার বাহাদুর এবার এই স্বৈরাচারী সরকার পতনের আগ মুহূর্তে যখন বাংলার জমিনে ছাত্ররা দখল করে নিল, তাদেরকে গুলি করা হলো। একটা গুলি যত করে ছাত্ররা তত বুক পেতে দেয়, বলেন ঠিক না ঠিক? এক পর্যায়ে তারা ভয় পেয়ে গেল, এত মারি তাও মরে না, কার কারণ কি? এমনি এমনি আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। এমন পর্যায়ে শেষ একটু ভাষণ দিবে, সে সুযোগটাও আল্লাহ তাদেরকে আর দেন নাই। সবাই তো হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে 2-4টা বিষয় যে মেনে নেবে, তার জীবনে বাস্তবায়ন করবে, সে কখনো দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার ঈমান, আর ঈমানটা আনতে হবে জেনে বুঝে। 2 নম্বরে আমলে সালেহ, অর্থাৎ কোরআন ও হাদিসে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এটা মেনে নেওয়া। 3 নম্বরে হকের উপরে একে অপরকে দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াত দিতে গিয়ে বলেন তো, বিপদ আপদ যখন আসবে তখন আপনি আমি বিচলিত হতে পারি, অস্থিরতা আসতে পারে কি পারে না? সাহাবা আজমাইনদেরকে এরকম করে কষ্ট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এটাই তো পরীক্ষা। আবার ইমানদার বান্দারা তখন কি করবে? একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা? কথা বলেন, কাজ কয়টা? 1 নম্বরে কি কথা বলেন? 1 নম্বরে, 2 নম্বরে আমলের সালে, 2 নম্বরে, 3 নম্বরে একে অপরের হকের উপদেশ দেওয়া, আর 4 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।